করেছেন 4 ওভার থেকে, যারা ফুলকোটা করেছেন, বাকি সবাই খুব এক্সপেন্সিভ। দারুণ সব শট খেলেছেন ব্যাটসম্যানরা। তানজিদ তামিম শুরু করেছিলেন, লিটন তাকে সঙ্গ দিতে যে প্রথমেই জীবনটা দিয়ে দিয়েছিলেন। আন্ডার এজ ছিল, টপ এজ হলে বা উপরের দিকে এজ লাগলে হয়তো সোজা হতো কিপারের জন্য, এবং তারপর থেকে শুরু হলো তানজিদ তামিম লিটনের দুর্দান্ত দমনীয় ব্যাটিংটা। লিটন দাস পিক আপ করছিলেন, সহজ বলগুলোকে তুলে তুলে মারছিলেন এবং ম্যাসিভ কিছু শট আমরা দেখেছি। তানজিদ তামিম পিক আপ করেও 6 পাচ্ছিলেন, সুইপ করেও 6 পাচ্ছিলেন, 50 তিনি আগে পৌঁছেছিলেন লিটনের। তবে এরপর শুরু হলো লিটনের ঝড়, একের পর এক 4-6 বিধ্বস্ত করছিলেন দুই ব্যাটার। সোজা বাউন্ডারিগুলোকে তুলোধনো করেছেন। লং অফ লংয়ের যে ফিল্ডাররা ছিলেন একটা পর্যায়ে অসহায় মনে হচ্ছিল তাদের। লিটন দাস সেঞ্চুরি পূরণ করেছিলেন, তানজিদ তামিম বড় বড় শট হাঁকাচ্ছিলেন, লিটন দাস তাকে সঙ্গ দেওয়ার মতো শট খেলেও আরো একবার জীবন পেয়েছিলেন, তবে সেটা 17 রান পূর্ণ করার পর। দারুণ একটা ডেলিভারিতেও 4 পেয়েছিলেন লিটন, তখন তাসকিন নিজ মুখে বলে বসলেন, ভালো বলেও 4 মেরে দিল। তানজিদ তামিমের সেঞ্চুরির শটটা, টানা দুজনই একই ইনিংসে সেঞ্চুরি করে একটা রেকর্ড করেছেন অবশ্য। তবে তানজিদ শেষ পর্যন্ত আউট হন, শফিউলের একমাত্র উইকেট, এই ইনিংসের একমাত্র উইকেট। সাব্বির এসেও কন্ট্রিবিউশন রাখলেন, একটা 6 এবং ইনিংসের শেষ বলটা রাঙিয়ে দিলেন লিটন দাস ছক্কা দিয়ে, ডিজার্ভিং 6, এবং ঢাকা ক্যাপিটাল